আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে দেড় ছাড়া শুভেচ্ছা পবিত্র মাহে রমজানে। দেখতে দেখতে রোজা দুটো কিন্তু কেটে গেছে। আজকে নিয়ে আসলাম ডালের বড়া। আমি যে ঘরে যে বেসন বানাইছিলাম সেটাই দিয়েই কিন্তু তার ভিতরে আর কিছু আমি 3 পদের ডাউল, আপনারা বেসনের রেসিপি দেখছেন পারফেক্টলিভাবে। এটা কিন্তু ডাউল দিয়ে, আমি শুধু এই ডাউল দিয়েই কিন্তু আমি 3 পদের ডাউল দিয়ে ডাউলের বড়া বানাই নিয়েছি। সেটা হচ্ছে মসুর ডাল, ডাবরের ডাল এবং খেসারির ডাল। হাফ কাপ করে সব কিছু নিয়ে এই পারফেক্টলিভাবে ডালের বড়া আমি বানাই নিয়েছি। আপনারা পেঁয়াজিও বলতে পারেন, ডালের বড়া বলে। এটা কিন্তু এরমটা হয়ে যাবে। আমি একটু গুঁড়ো করে নিয়েছি, সে গুঁড়োটা আমার কাছে নাই। দেখুন আমি কিভাবে করে নিয়েছি, পুরো রেসিপি দেখতে তাহলে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি যেটা 3 পদের ডাউল নিয়েছি, হাফ কাপ করে আমি ডাউল নিয়েছি। 3টে ডাউল খুব সুন্দর করে ধুয়ে আমি একদম শুকিয়ে, মানে চুলাতে শুকিয়ে নিয়ে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো দিয়েই কিন্তু আজকে আমি, এটা কিন্তু আদা সাবা, আমি একদম পুরোটা কিন্তু গুঁড়ো করে নিই, আদা করে ভেঙে নিয়েছি। এটা দিয়েই কিন্তু আমি ডালের বড়া বানাবো। এখানে শুধু কিন্তু ডাউল দিয়া, কোনো চালের কোনো গুঁড়ো দিয়া না, কোনো চাউল দেওয়া নাই। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন ভাজা জিরা এবং পরিমাণ মতন মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, সামান্য পরিমাণ। যত আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবো এই জন্য সামান্য পরিমাণ ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়ে দিলাম যেটা চূড়া, মানে মিষ্টি চূড়া বলতে পারেন, তারপরে বেকিং চূড়া বলতে পারেন, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখানে আমি মিষ্টি যে চূড়াটা সেটাই ব্যবহার করেছি, সামান্য পরিমাণ, জাস্ট চিমটি পরিমাণ। এটা কিন্তু আদা সাবা, এটা কিন্তু শুধু কিন্তু ডাউল, কিন্তু এই জন্য এই ডাউলের বড়াটা বেশি পাতলা হবে না, একটু ঘন ঘন করে ভেজে নেবেন, পারফেক্টলি ভাবে হবে। এটা কিন্তু বেশি পাতলা করে ভাজা যায় না। যদি আপনারা বেসন দিয়ে বানান সেটাখানে কিন্তু পেঁয়াজটা বেশি লাগবে। আর এটা কিন্তু পেঁয়াজ ছাড়াই, কিন্তু হালকা পেঁয়াজ ছাড়া, এটা শুধু ডাউলের বড়া। এটারে আমাদের গ্রাম অঞ্চলে ডালের বড়া বলে। আমরা কিন্তু এই 3 ডাউল কিন্তু ভিজে রেখে পাটায়ও কিন্তু শিলপাটায় কিন্তু গুঁড়ো করে নিয়ে, এখানে আমি কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম পরিমাণ মতন, কিছুটা কাঁচা লঙ্কা আমি কুচি ব্যবহার করেছি পরিমাণ মতন, আপনারা ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। আর এই ডালের বড়াটা শুধু কিন্তু রমজান মাসেই কিন্তু খাওয়া হয় বেশি। এটা কিন্তু মানুষ বেটেও কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, 1 থেকে 1.5 মাস ভালো থাকতে পারে। দেখুন এরম হবে, বেশি পাতলা হবে না, বেশি শক্ত হবে না। এটা জাস্ট আমি 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। যত আদা সাবা এটা হয়ে গেছে, এটা কিন্তু পানিটা শুষে নিয়ে যাবে। যখন দেখবেন ঝরঝরা হয়ে গেছে তখন আরেকটু পানি ব্যবহার করতে পারেন। আমি 1 ঘন্টা রেস্টে নেওয়ার পর আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু 6 থেকে 7 ঘন্টাই মুসমুসে থাকবে এই ডালের বড়াটা। উপরে থাকবে ক্রিসপি, ভিতরে একদম সফট থাকবে এই ডালের বড়াটা। এখানে শুধু ডাউলই কিন্তু আমি ব্যবহার করেছি। আবারও বলে দিই আপনাদের বোঝার জন্য, 3 পদের ডাউল কিন্তু আমি এটা ব্লেন্ডারে জালে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা শিলপাটায় কিন্তু ভিজিয়ে রেখে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে আপনারা করে বেটে নিতে পারেন। বেটে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, নর্মাল ডিবি ফ্রিজে। এসে প্রায় 2 থেকে 3 মাস ভালো থাকবে নর্মালি। এটা যে কৌটায় ধুয়ে দেবেন, নর্মালি ভালো থাকবে। এখন আমি এক এক করে সব বড়া গোছন এরকম একই পদ্ধতিতে ভেজে নেব। দেখুন আমি কীভাবে অল্প অল্প দেওয়া লাগছে। আর এটা কিন্তু একটু ধৈর্যের সঙ্গে ভেজতে হবে, উপরে থাকবে একদম ক্রিসপি থাকবে। আমি ভাজা পরও 3 থেকে 4 ঘন্টা পরে ইফতারি শুরু হয়েছে, তারপরেও কিন্তু এটা মেলা ক্রিসপি ছিল। আর এটা কিন্তু আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন, তারপর পেঁয়াজু সব কিছুর সাথেই কিন্তু পারফেক্ট একটা। গরম ভাতের সাথে কিন্তু আরও বেশি টেস্ট হবে, কেন কি এটা ডালের বড়া, শুধু ডাল দিয়েই বানানো। এই জন্য আমাদের গ্রাম অঞ্চলে এটা কিন্তু অনেক আদিম। এখন তো আমরা ব্লেন্ডারে জালে গুঁড়ো করি, এটা কিন্তু আমার দাদি কিন্তু সবসময় ডালের বড়াটা বানায় তো পাটায় ব্যবহার করতো। সে সবসময় 3 পদের ডাল একসাথে মিশিয়ে পাটায় গুঁড়ো করে নিত, পাটায় পেস্ট করে নিত। আর এখন হয়তো মানুষের সুবিধার জন্য তারা ব্লেন্ডারে জালে দেয়। এখন আমাদের বাড়িতে এখনও কিন্তু আমরা পাটায় কিন্তু পিষে নেই এই ডালের বড়াটা। আর দেখুন কতটা ফুলে উঠছে, দেখেই বুঝতে পারবা। একদম খুব সহজ একটা রেসিপি। দেখুন কত সুন্দর গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী ডালের বড়া আমরা কীভাবে বানাই সেটাই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। এক এক করে কিন্তু সব বড়া গেছন ভেজে নেবার। দেখুন আপনারা কতটা, মানে এতটা ফুলে উঠছে, এতটা ক্রিসপি, উপর থেকে একদম মানে ক্রিসপি হবে, ভিতরে একদম সফট হবে। আপনারা এমনিও খেতে পারেন এবং গরম ভাতের সাথে আরও বেশি টেস্টফুল হয়। আমি কিন্তু এটা গরম ভাতের সাথেও খেয়েছি ইফতারের পরে, এত টেস্ট পাইছি যে মাশাআল্লাহ অনেক দিন পর খাইলাম। এরকম ডালের বড়া কিন্তু আমার দাদি সবসময় বানাই, তো সে এখন দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহর ওই পরে। সবাই তার জন্য দোয়া করবেন, পবিত্র মাহে রমজান সবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ জানি সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়াই সবাই করবেন। আর যাদের প্রিয়জন কবরবাসীতে আছে তাদের জন্য বেশি করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, জানি আল্লাহ সবাইকে জানি হেফাজত করে, সবাইকে জানি আল্লাহ জান্নাত দান করে।
আমি এক এক করে ডালের বড়া গোসন বেজে নেওয়া লাগছি। বেজে নেওয়া দেখুন হয়ে গেছে যে কত পারফেক্টলিভাবে বেজে নিয়ে একবার হলেও বাসায় আপনারা ট্রাই করতে। আপনারা শুধু ডাল দেন, আপনারা চাইলে বেসন দিয়ে কিন্তু এরকম ডালের বড়াটা বানাতে পারেন, কিন্তু সেখানে একটু পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করবেন। আর যদি এই শুধু ডাউল দিয়ে বানান তাহলে এটা ডালের বড়া হলে এতে পেঁয়াজ একটু কম ব্যবহার করতে হবে, ব্যাস এতটুকুই পার্থক্য। যেদিনকে আমার হোমমেড রেসিপি দিয়েছি মানে বেসনে, সে বেসন দিয়ে কিন্তু আপনারা এত সুন্দর ডালের বড়া বানাই নিতে পারেন, সেখানে একটু পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করবেন। মাশাআল্লাহ আমার ডালের বড়া সব ভাজা হয়ে গেছে, দেখুন এক এক করে আমি তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর, এর সাথে আপনারা টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন, যে কোনো প্রকারে আপনারা খেতে পারেন। আশা করি আমার এই সহজ রেসিপি আপনাদের খুব পছন্দ হবে। পবিত্র মাহে রমজান একবার হইলেও আপনারা ট্রাই করেন, চেষ্টা করেন, খুব সফলতা পাবেন। শুধু ভিজিয়ে রেখে ডালটা আপনারা পিষে নিতে পারেন বা ব্লেন্ডারে জারে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন, গুঁড়ো করতে পারেন এবং পেস্টও বানাই নিতে পারেন। পেস্ট বানাতে একটু পানিটা একটু কম দেবেন, আর গুঁড়ো বানালে পানিটা দেওয়া যাবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।